হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের কোশ্চেন প্র্যাকটিস লেকচার 2 বা পার্ট 2 বলতে পারো, কারণ আগের দিনে আমাদের কোশ্চেন অ্যাপ্রোচিং সিস্টেম আমরা জেনেছিলাম এবং মানে ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার জন্য 3টেই কোশ্চেন মাত্র করতে পেরেছিলাম। তো দেখো আজকে আমরা নেক্সট পার্টটা আলোচনা করব এবং সেখানে আমরা বাকি পার্টগুলো বাকি কোশ্চেন ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন আমরা আলোচনা করব। তো দেখো কোশ্চেনটা বলেছে কি, একটা কোশ্চেন, এবং এই কোশ্চেন কি বলেছে না, একটি 1 কেজি ভরের পাথরকে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি শক্ত বরফের জলাশয়ের উপরে ছড়া হলো এবং 50 মিটার যাওয়ার পর পাথরটি স্থির হয়ে গেল। তবে ওই পাথরকে স্থির গতিতে আনতে কতটা, মানে ওই সারফেসটার দরুন, মানে ওই বরফটার দরুন পাথরের উপর কতটা বল প্রয়োগ করা হয়েছে। তো দেখো যারা আগের লেকচার দেখেছে তাদেরকে আমি কি বলেছিলাম যে আমাদেরকে আগে কি বুঝতে হবে না, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করব বা আমাদের সেই কোশ্চেনটা সলভ করার চিন্তা ভাবনা কি হবে। তো দেখো আমি স্টেপ ওয়াইজ বলেছিলাম, তাহলে আমি কি করব না, তাহলে আমি সবার প্রথমে কি লিখবো না, আমি লিখবো যে আমাকে কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে আমাকে কি বের করতে হবে। তাহলে তো আমি আরেকবার পড়ছি নাকি, একটি 1 কেজি ভরের পাথরকে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি শক্ত বরফের জলাশয়ের উপর ছোড়া হলো এবং 50 মিটার যাওয়ার পর পাথরটি স্থির হয়ে গেল। তবে ওই পাথরকে স্থির গতিতে আনতে, এখানে হতে পারে যে ওই বরফের দরুন কতটা বল প্রয়োগ করা হয়েছে। তাহলে কি চেয়েছে না, কতটা বল প্রয়োগ করা হয়েছে সেটা চেয়েছে। তার মানে কি, তার মানে আমাকে ফোর্সটা চেয়েছে, তার মানে কি, তার মানে আমাকে এফটা চেয়েছে, হলো। আচ্ছা, এর পরের অ্যাপ্রোচ কি না, এর পরের অ্যাপ্রোচ আমি কি দেখবো না, ওই কোশ্চেনে কি কি গিভেন ডেটা দেওয়া আছে, মানে কোন কোন তথ্য ওই কোশ্চেনের উপর দেওয়া আছে সেটা আমরা দেখবো, হলো। তাহলে কি বলা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে ছড়া হলো। তাহলে কি, তার আমি যদি বলি যে তার প্রাথমিক বেগ ইউ কতটা ছিল, 20 মিটার পার সেকেন্ড, হলো। 20 মিটার পার সেকেন্ড বেগে ছড়া হলো, জলাশয়ের উপর ছড়া হলো এবং 50 মিটার যাওয়ার পরে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো না, 50 মিটার। তাহলে এসটা কি হবে না, এস সমান হবে কত, 50 মিটার, হলো। তাহলে 50 মিটার যাওয়ার পর পাথরটি স্থির হয়ে গেল। তবে ওই পাথরকে স্থির গতিতে আনতে কতটা বল প্রয়োগ করা হয়েছে, হলো। এই হলো কি, এই হচ্ছে কি আমার গিভেন ডেটা। আমার গিভেন ডেটা কি পেলাম না, তার গতিবেগটা দেওয়া আছে, তার প্রাথমিক গতিবেগটা 20 মিটার পার সেকেন্ড এবং সেটা কতটা ডিস্টেন্স গিয়ে থেমেছে না, 50 মিটার ডিস্টেন্স কভার করে সে থেমেছে। তাহলে এখানে কি চেয়েছে কি, আমার ফোর্স চেয়েছে। এবার কি করবে না, আমাকে যেহেতু ফোর্স চেয়েছে বা বল চেয়েছে, তাহলে সেই বলটা, সেই ফোর্সটা আমরা কি করে পাবো, আমরা সাধারণ সূত্র জানি, যদি এম ইন্টু এ থাকে তাহলে কি পাবো কি, আমরা সেখান থেকে ফোর্সটা পেতে পারবো, হলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে নিই না, 1 কেজি ভরের পাথরের উপর, তাই তো, তাহলে কি হবে, এম সমান কি 1 কেজি। আচ্ছা, তাহলে কি ফোর্স, আমরা যে ফোর্স বের করতে যাই তাহলে আমরা কি সূত্র জানি, এফ সমান এম এর সূত্র। তাহলে কি, তাহলে দেখো এখানে এম এর মানটা কি গিভেন আছে, দেখো এম এর মানটা কোশ্চেনে গিভেন আছে, কিন্তু আমাকে এটা বের করতে হবে। তাহলে কি, আমাকে এর মানটা বের করতে হবে। যদি আমি এর মানটা বের করতে পারি, তাহলে কি হবে কি, তাহলে আমি এখানে এফ সমান এম এ বসাবো, তাহলে কি, তাহলে আমি তার ফোর্সটা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে এবারে আমি প্রত্যেকটা কোশ্চেনে বলবো যে অন্য যে কোশ্চেনের যে অন্য যে সূত্র, সেই সূত্রটা কেন লাগবে না, দেখো। আচ্ছা, তাহলে এখন আমাকে কি বলেছে কি, ত্বরণ বের করতে বলে, ফোর্স বের করতে বলেছে, তাই তো। এখন ফোর্স বের করতে গিয়ে দেখলাম যে আমার কোশ্চেনে যে গিভেন ডেটা, সেই গিভেন ডেটাতে তার প্রাথমিক বেগ, তার ডিস্টেন্স কতটা কভার করেছে এবং তার ভর দেওয়া আছে, কিন্তু কি তাহলে তার ত্বরণটা দেওয়া নেই। তাহলে এই কোশ্চেন থেকে আমরা কি জানতে পারবো, তার ত্বরণটা দেওয়া নেই, তাহলে আমাকে কি বের করতে হবে, ত্বরণটা বের করতে হবে। যদি ত্বরণটা বের করতে পারি, তাহলে কি এখানে আমি ফোর্সের জায়গায় বসিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করলে কি তার ফোর্সটা চলে আসবে। তাহলে কি, আমি ত্বরণ বের করতে হবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে যদি ত্বরণ আমাকে বের করতে হয়, তাহলে আমি এখন একটা জিনিস মাথায় আনবো যে ত্বরণকে বের করতে গেলে আমার কোন কোন সূত্র আসে মাথায়।
যদি ত্বরণ বের করতে চাই তাহলে আমার কোন কোন সূত্র আছে মাথায় দেখো। তাহলে যেহেতু আমরা নিউটনের সেকেন্ড ল পড়েছি এবং সেকেন্ড ল এর যে ডিরাইভ ফর্ম সেখান থেকে কি পেয়েছিলাম, কি এফ সমান এম এ পেয়েছিলাম। প্রথম সূত্র কি মাথায় আছে যে এফ সমান এম ইন্টু এ বা এ সমান অর এ সমান এফ বাই এম। তাহলে হলো এই সূত্রটা মাথায় আছে, 1 নম্বর সূত্র হলো। আচ্ছা 2 নম্বর সূত্র কি আছে না ভি মাইনাস ইউ বাই টি, এটা 2 নম্বর সূত্র। আচ্ছা 3 নম্বর সূত্র কি মাথায় আছে, 3 নম্বর কি মাথায় আছে না যে গতীয় সমীকরণের যে সূত্র ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা এরপরের কি সূত্র মাথায় আছে না এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এরপরে কি আছে না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a_s হলো। তাহলে কি এই এটা একটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর, এটা কি 3 নম্বর, এটা 4 নম্বর, আর কি এটা 5 নম্বর। তাহলে কি আমার মাথায় কি আসলো না আমার মাথায় কি 5 নম্বর সূত্র, 5টা সূত্র আসলো। কেন আসলো না কারণ আমি এই প্রত্যেকটা জায়গা থেকে আমি কি ত্বরণ বের করতে পারি। দেখো তোমরা সায়েন্সে পড়া মানে তোমাদেরকে আর এটা বোঝানোর তো প্রয়োজন নেই যে এইখান থেকে আমরা কিভাবে ত্বরণ বের করব। সাধারণ ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে এদিক ওদিক করলে যেভাবে আমরা বের করি সেভাবে বের করব, তো সেগুলো আর বলার কোনো রকম নেই, আমার মনে হয় প্রয়োজন নেই, আর তোমরা জানো। তাহলে দেখো এবারে আমরা কি ভাববো, এবারে আমরা কি ভাবলাম যে আমি এতগুলো সূত্র এখান থেকে পেয়ে গেলাম, তাই না, আমি এতগুলো সূত্র পেলাম, কিন্তু মেন কনফিউজিং এর জায়গায় কোন সূত্রটা লাগাবো, তাই না। তাহলে দেখো আমি কি বলছি না সবার ফার্স্টে কি করবো যে আমার কোশ্চেনে আমাকে কি চেয়েছে, কোশ্চেনে কি চেয়েছে আমি দেখবো। যেমন এই কোশ্চেনে আমাকে তার বল চেয়েছে মানে ফোর্স চেয়েছে। আচ্ছা এবারে দেখবো কি কোশ্চেনে কি কি তথ্য দেওয়া আছে না দেওয়া আছে, তার ভর দেওয়া আছে, তার প্রাথমিক গতিবেগ দেওয়া আছে এবং সে কতটা ডিস্টেন্স গিয়ে স্টপ হয়েছে সেটা দেওয়া আছে। এরপর আমরা কি দেখবো না আমাকে যেহেতু ফোর্স চেয়েছে আর ফোর্স সমান আমরা কি জানি এম ইন্টু এ, তাহলে এমটা দেওয়া আছে গিভেন ডেটাতে, তাহলে আমাকে এটা বের করতে হবে। যদি আমি এটা বের করতে পারি তাহলে আমি কি তার ফোর্সটা পেয়ে যাব। এখন এই এ বের করতে গিয়ে আমি দেখলাম যে আমাকে যদি ত্বরণ বের করতে হয় তাহলে ত্বরণ বের করতে গিয়ে দেখলাম যে আমার 5টা সূত্র আমার মাথায় আছে। মেন কনফিউশন এর জায়গা হচ্ছে এখানে যে 5টা সূত্র আমার মাথায় আসছে, এর মধ্যে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমি আগের লেকচারেও বলেছিলাম এখানেও বলবো যে কি করব। দেখো সবার প্রথমে কি দেখবো যে এই যে গিভেন ডেটা এবং সূত্রের মধ্যে যদি রিলেশনশিপ থাকে, কোনো না কোনো রিলেশনশিপ যদি থাকে, দেন কি করব, দেন কি আমরা ওখানে কি ওই সূত্রটা ওখানে লাগাতে পারবো। দেখো আমি যদি এফ সমান এম এর সমীকরণে এ সমান এফ বাই এম সূত্রটা লাগাই, আমি যদি এ সমান এফ বাই এম সূত্র লাগাই, দেখো তাহলে কি আমাকে ফোর্সটা বের করতে হবে এবং তার মাসটা দেওয়া আছে। দেখো কিন্তু গিভেন কোশ্চেনে কি আছে যে আমাকে ফোর্স চেয়েছে এবং আমার ত্বরণও বলা নেই। তাহলে দেখো এখান থেকে আমি ফোর্স কোনো মতেই বের করতে পারবো না। যদি আমি ত্বরণ জানতাম দেন আমি ফোর্স বের করতে পারতাম, তাই না। তো সেক্ষেত্রে কি এখানে রিলেশনশিপ তৈরি হয়নি, যে কারণের জন্য 1 নম্বর সূত্র আমি ইউজ করতে পারবো না। আচ্ছা 2 নম্বর সূত্র কি না 2 নম্বর সূত্র তার প্রাথমিক গতিবেগ এবং অন্তিম গতিবেগ আমি ধরলাম যে দেওয়া আছে, কিন্তু তার সময়টা দেওয়া নেই। তাহলে কি এখান থেকে আমি এটা বের করতে পারবো না। আচ্ছা 3 নম্বর সূত্রে কি 3 নম্বর সূত্রেও দেখো সেম জিনিস, তার প্রাথমিক গতিবেগ এবং অন্তিম গতিবেগ দেওয়া থাকলেও তার এও দেওয়া নেই আর টিও দেওয়া নেই। তাহলে কি 3 নম্বর সমীকরণ আমরা ইউজ করতে পারবো না। 4 নম্বর সমীকরণ কি দেখো 4 নম্বর সমীকরণে সবই দেওয়া আছে কিন্তু টি দেওয়া নেই আর এ দেওয়া নেই, মানে ত্বরণাত্মক সময় যে ফাংশন সেটা দেওয়া নেই। কিন্তু 4 নম্বর সমীকরণে দেখো না আমার তার প্রাথমিক গতিবেগ দেওয়া আছে এবং অন্তিম গতিবেগও আমি অ্যাজিউম করতে পারি এবং তার কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেই এস এর মানটাও দেওয়া আছে, সেখানে এ দেওয়া নেই। তাহলে কি আমরা এই যে 5 নম্বর যে সূত্রটা, এই 5 নম্বর সূত্র আমি এখানে লাগাতে পারি। দেখো তাহলে কি করতে পারি না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a_s, এই সূত্রটা আমি এখানে লাগাবো। আচ্ছা তাহলে এখন দেখো যদি কোনো বস্তু প্রাথমিক গতিবেগে যায় এবং অন্তিম গতিবেগ যদি না দেওয়া থাকে তাহলে কি অ্যাজিউম করবো যে তার অন্তিম গতিবেগটা নেই বা 0 হলো। তাহলে 0 সমান কি হবে না ইউ স্কোয়ার প্লাস 2a_s হলো। তাহলে কি হবে না ইউ স্কোয়ার সমান 2a_s
তাহলে কি হবে, তাহলে হবে যে এখান থেকে লিখতে পারি a সমান u স্কয়ার বাই 2s, তাই তো। তাহলে থেকে ইউ স্কয়ারের মান বসাও না, ইউ স্কয়ারের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 ইন্টু 20 বাই 2s মানে 2 ইন্টু 50, তাই তো। তখন 0 0 কাটবে, 2 10 এ 20 যাবে, 5 2 এ 10 যাবে, তাহলে এ সমান কত আসলো না 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, কি তার ত্বরণটা আসলো। আচ্ছা এখন কি আছে দেখো, যেহেতু আমি তার ত্বরণটা পেয়ে গেলাম, তাহলে কি এফ সমান এম এর সমীকরণ লাগাবো, এবং এখানে এম এর মান দেওয়া আছে যে 1 কেজি, 1 ইন্টু এর মান কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 1 ইন্টু 4, তাহলে কতটা ফোর্স লেগেছে না 4 নিউটন ফোর্স লেগেছে ওই 1 কেজি ভরের পাথরকে স্থির অবস্থায় আনতে, 4 নিউটন কি ফোর্স আমার লেগেছে। তাহলে কি, তাহলে এই হলো কি আমার কোশ্চেন, তাই তো। এই হলো আমার কোশ্চেন এবং এই হলো উত্তর। দেখো তোমাদের আবার অনেকে আবার হয়তো কমেন্ট করবে যে স্যার এত ভাবনা চিন্তা করে করার কি দরকার আছে। দেখো তোমরা যারা পারো তাদের ঠিকই আছে, যারা পারো তারা এমনিতেই পারো, তাদের জন্য তো ম্যাটারটা না, যারা পারো তারা সবসময় পারবে। তো যারা পারে না, যে যাদের অ্যাপ্রোচিং সিস্টেমে গন্ডগোল আছে তাদের জন্য। দেখো তোমরা এত সময় যে আমি এখানে এত কিছু করলাম, এত কিছু দেখালাম, কেন দেখালাম যে আমি, দেখো অনেকেই সবাই বলে যে এই সূত্রটা লাগাও, কিন্তু সবাই বলে না যে না অপর সূত্রটা কেন লাগাবো না। সবাই বলে যে এই সূত্রটা লাগাও, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, কিন্তু কেউ বলে না যে বাকি যে সূত্রগুলো আছে, যে a সমান f বাই m, a সমান v বাই u বাই t, v সমান u প্লাস t, a সমান ut প্লাস হাফ t স্কয়ার, এই সূত্রগুলো কেন লাগাবো না। দেখো যখনই তোমরা জানতে পারবে যে আমি এইগুলো কেন লাগাবো না, তখন তুমি বুঝতে পারবে যে এটা কেন লাগাবো। বোঝা গেল? তাহলে এই হলো কোশ্চেন। এবার তোমরা পরীক্ষার খাতায় কি এত সব দেখাবে, তোমরা যখন আস্তে আস্তে করতে থাকবে, করতে করতে কি তোমাদের একটা অটোমেটিকলি হ্যাবিচুয়াল সৃষ্টি হয়ে যাবে যে এইভাবে করতে হবে এবং এইভাবে করলে পারবো। এটা সবার তৈরি হয়ে যাবে আস্তে আস্তে, চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা এর পরের কোশ্চেন না, বলেছে যে একটি 6 কেজি ভরের বস্তু একটি 6 কেজি ভরের বস্তু একটি 6 কেজি ভরের বস্তু যার উপর একটি বল প্রয়োগ হচ্ছে, এবং যার গতিবেগ পরিবর্তন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার থেকে 3 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড, তবে ভরবেগের পরিবর্তন কি করো না নির্ণয় করো।
দেখো কোশ্চেন গুলো এগুলো আলাদা বইয়ের কোশ্চেন। এবার যদি সেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যদি ট্রান্সলেশনে কোথাও ভুল হয়, মানে আমি তো কোথাও থেকে ট্রান্সলেশন করে আনিনি, আমি ডিরেক্ট এখানে এসে আমি কি করছি লিখে দিচ্ছি। তো সেক্ষেত্রে যদি ট্রান্সলেশনে কোথাও ভুল হয়, দেখো ফিজিক্সের ক্ষেত্রে একটা ওয়ার্ড চেঞ্জ হওয়া মানে কিন্তু পুরো কোশ্চেনটাই চেঞ্জ, তাই না? তো যদি কোথাও ভুল হয় তো সেক্ষেত্রে কি তোমরা আমি পাশে যেটা হবে সেটা ইংরেজিতে লিখে দেবো, কিন্তু যদি ভুল হয় তোমরা কিন্তু সেটা কনসিডার করবে। হলো, চলো এরপর কোশ্চেন কি বলেছে যে একটি 6 কেজি ভরের বস্তু যার উপর একটি বল প্রয়োগ হচ্ছে এবং যার গতিবেগ পরিবর্তন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড, তবে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। মানে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম কি আমাকে চেয়েছে। আচ্ছা, চেঞ্জ ইন মোমেন্টামের আমরা কি সূত্র জানি? আচ্ছা দেখো, তাহলে কি সবার আগে কি চেয়েছে না ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন মানে কি চেয়েছে? পি চেয়েছে, পি। আচ্ছা, পি সমান আমরা কি জানি? পি সমান জানি যে এম ভি মাইনাস এম ইউ, তাই তো? আচ্ছা, এরপর দেখো কি যেটা গিভেন আছে না বস্তুটার মাস কত না 6 কেজি এবং 3 মিটার থেকে 5 মিটার পার সেকেন্ড তার গতিবেগ পরিবর্তন। তাহলে কি তার প্রাথমিক গতিবেগ কত? 3 মিটার পার সেকেন্ড এবং অন্তিম গতিবেগ কত না ভিটা কত না 5, ভিটা কত না 5 মিটার পার সেকেন্ড। হলো, তাহলে কি এই হলো কোশ্চেন গিভেন ডেটা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি যদি সাধারণভাবে ভাবি যে আমাকে কি চেয়েছে, চেঞ্জ ইন মোমেন্টাম মানে ডেল্টা পি চেয়েছে। আচ্ছা, ডেল্টা পি বা চেঞ্জ ইন মোমেন্টাম বের করার কি সূত্র না এম ভি মাইনাস এম ইউ, এই সূত্র, তাই তো? তাহলে এখন একটা কাজ করতে পারি, এম কমন নিলে ভি মাইনাস ইউ। দেখো আমার পুরো কোশ্চেনের ডেটা গুলো দেওয়া আছে, তার জন্য আমাকে আর কি বেশি করতে হচ্ছে না কিছু, তাই না? তাহলে দেখো এখানে বসাই, এম এর মান কত না 6 কেজি, তাহলে 6 ইন্টু ভি মাইনাস ইউ মানে কত 5 মাইনাস 3, তাহলে কত হলো 6 ইন্টু 2 সমান কত না 12 নিউটন। তাহলে কি তার ভরবেগের পরিবর্তন কত হচ্ছে না ভরবেগের পরিবর্তন হচ্ছে 12 নিউটন। তাহলে দেখো আশা করি কোশ্চেন বোঝা গেছে। এই কোশ্চেনে আমাকে বেশি কিছু কেন করতে হলো না, না এটা সিঙ্গেল কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন। দেখো সিঙ্গেল কনসেপ্ট না শুধু কি তার ভরবেগের পরিবর্তন চেয়েছে, সিঙ্গেল কনসেপ্ট। যেহেতু সিঙ্গেল কনসেপ্ট আর তার প্রত্যেকটা ডেটা দেওয়া আছে কোশ্চেনে, তো সেক্ষেত্রে কি ডিরেক্ট সূত্র লাগাবো, ডিরেক্ট অ্যান্সার আসবে। হলো, দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা আছে যে একটি বল না একটি না, এটা বলতে পারি যে বল কি ফোর্স দেওয়া আছে, কত ফোর্সের মান দেওয়া আছে কি না 6 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ, 10 k ক্যাপ নিউটন প্রডিউস। ত্বরণ তৈরি করছে কত, ত্বরণ তৈরি করছে √2 মিটার পার সেকেন্ড স্কয়ার, √2 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটি বস্তুর ওপর, তবে ওই বস্তুর ভর কত বের করো। আচ্ছা, তাহলে কি তবে ওই বস্তুর ভর কত নির্ণয় করো। বলেছে যে একটি বস্তুর উপর কি লাগছে, বল লাগছে কত, বল প্রয়োগ হচ্ছে কত না 6 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ প্লাস
10 কেকেপ নিউটন এবং ত্বরণ তৈরি করছে কত √2 মিটার পার সেকেন্ড স্কয়ার একটি বস্তুর উপর তৈরি হচ্ছে। তবে ওই বস্তুর ভর কত? আচ্ছা সেম জিনিস কি আছে না, আমি কোশ্চেনে কি চেয়েছে না, কোশ্চেনে কি চেয়েছে আমি আগে লিখবো না, কি চেয়েছে না বস্তুর ভর কত, তার মানে কি এম চেয়েছে, তাহলে কি এম আমাকে চেয়েছে হলো। আচ্ছা এখন আমি কি দেখবো না, কোশ্চেনে কি কি গিভেন ডেটা আছে, বলা হচ্ছে যে ফোর্সটা কত দেওয়া আছে না, ফোর্স দেওয়া আছে যে 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ, এটা কি তার ফোর্স দেওয়া আছে এবং ত্বরণ কত তৈরি করেছে না √2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এ কত দেওয়া আছে √2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কি নিউটন। তবে কি এই বস্তুর ভর কত? আচ্ছা এখন এখন যদি আমি ভাবি যে আমাকে ভর বের করতে মানে এম বের করতে হবে, আচ্ছা এখন এম বের করতে গেলে আমাকে কোন কোন সূত্র মনে পড়ে আমার কাছে, দেখো আমাকে যদি তার মাসটা বের করতে বা ভরটা বের করতে হয় তাহলে আমার কাছে কতগুলো সূত্র আর মাথায় আসে, দেখো কতগুলো সূত্র মাথায় আসে না, একটাই সূত্র মাথায় আসে না, এফ সমান এম ইন্টু এ। কারণ কি আদার্স যে গতীয় সমীকরণ যে সূত্র, গতীয় সমীকরণ সূত্রে কোথাও ভর ডিপেন্ডেন্ট না, সে কারণে জন্য সূত্রে কোথাও এম এর এ নেই, কোথাও ভর ইউজ করা হয় না, তাহলে কি তাহলে এখান থেকে কি পেতে পারি, এফ সমান এম এ, এম সমান কি হবে এম সমান এফ বাই এ হলো। তাহলে কি এখান থেকে কি আমি পেয়ে যাবো কি ভরটা পেয়ে যাবো, তাহলে কি পেলাম না এম সমান এফ বাই এ। আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে দেখো যে এখানে আমার কি চাই, যদি ভর বের করতে হয় তাহলে আমাকে ফোর্স দরকার আর তার কি ত্বরণটাও দরকার হলো। দেখো এখানে ফোর্স দেওয়া আছে এবং তার ত্বরণও দেওয়া আছে, তাহলে একদিক থেকে তো ক্লিয়ার যে আমার গিভেন ডেটার সাথে আমার যে কোশ্চেনে যে জিনিসটা জিজ্ঞাসা করেছে সেই সূত্রের যে রিলেশনশিপের যে ডেটা সেটা আমার কি এখানে অটোমেটিকলি দেওয়া আছে। দেখো এখানে আমাকে যদি আমি ভর বের করতে চাই তাহলে আমাকে তার ফোর্সটা লাগবে আর তার ত্বরণটা লাগবে, এখানেও দেখো এক্সাক্ট তার ফোর্সটা এবং ত্বরণটা কি দেওয়া আছে। কিন্তু এখানে একটা কোশ্চেন কি বা এখানে একটা সমস্যা কি আছে না, এই যে তার যে বলটা বা ফোর্সটা কিসে দেওয়া আছে না ভেক্টর ফর্মে দেওয়া আছে, কি দেওয়া আছে 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ, এটা কি দেওয়া আছে কি এটা তার ভেক্টর ফর্মে দেওয়া আছে। তাহলে এখন যদি এটা ভেক্টর ফর্মে দেওয়া থাকে আমরা কি জানি, যদি দেখো ভেক্টর যারা করনি আমি তাদেরকে প্রত্যেকটা ক্লাসেই বলেছি যে ভেক্টর ছাড়া ফিজিক্স অসম্ভব, এবং তুমি বিএসসি লেভেলে যাও তোমার ফার্স্ট যে ইন্টারনাল হবে সেখানেও তোমার ফার্স্টেই ভেক্টর পড়তে হবে, আর সেখানে কি ম্যাথমেটিক্স এর পার্টে ভেক্টর আছে হ্যালো। তাহলে দেখো কি না আমি কি বলেছিলাম, যদি যদি কোথাও আমি ভেক্টরে বলেছিলাম যে কোনো কোথাও যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে এবং সেখানে যদি মড লাগাই তাহলে কি হয় না সেটা ভেক্টর ফর্ম থেকে তার জেনারেল ফর্মে চলে আসে। যেমন আমি যদি কোথাও বলি যে আমি আগে বলেছিলাম যে কোথাও দেওয়া আছে ফোর্স -6 হলো, এখন যদি আমি মড লাগাই তাহলে কি আসবে না শুধু 6 আসবে, কারণ কি যেহেতু ফোর্স একটা কি রাশি না ভেক্টর রাশি, এবং যেহেতু ভেক্টর রাশি তার মাইনাসটা কি ডিরেকশন কি নির্দেশ করছে না তার ডাইরেকশন নির্দেশ করছে যে মাইনাস অ্যাক্সিসে বা মাইনাস যে কোনো নির্দেশতন্ত্রে হবে। তো সেক্ষেত্রে দেখো এখানেও যে ফোর্সটা আছে এই ফোর্সটা কি করবে, এই ফোর্সটা যদি আমি মড লাগাই তাহলে কি হবে, তাহলে এই ফোর্সটা যদি আমি মড লাগাই তাহলে কি তাহলে আমার কি আসবে না এটা ভেক্টর থেকে নরমাল তার মানটা আসবে, শুধু ফোর্সের মানটা আসবে। তাহলে কি আছে দেখো যদি মড লাগাই তাহলে কি হবে √ওভার কি হবে না 6 এর হোল স্কয়ার প্লাস 8 এর হোল স্কয়ার প্লাস 10 এর হোল স্কয়ার। আর এখানে কেউ -8ও লিখতে পারো, যদি লেখো অসুবিধা নেই, কারণ স্কয়ার করলে অটোমেটিক্যালি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো তাহলে কি হবে না 36 প্লাস 64 প্লাস 100, তাহলে কত হবে, তাহলে হবে না √200। আচ্ছা এখন যদি √200 হয়, √200 কি 200, এখন √200 মানে কত, 200 কে যদি করি 2 100 হবে, 2 50 হবে, 5 10 হবে, 2 5 হবে, আবার যদি 5 2 হবে, তাহলে কি আসছে এখানে
তাহলে আসছে সেখানে 10√2 কারণ কি এই দুটো 2 থেকে একটা 2 আসবে, এই দুটো 5 থেকে একটা 5 আসবে, তাহলে কি 2 5 2, তাহলে কি 10√2, তাহলে কি তার ফোর্সটা কত 10√2 নিউটন। আচ্ছা এখানে এই ফোর্সের জায়গায় তাহলে বসাই, তাহলে এফ এর মানটা কি 10√2 আর তার ত্বরণটা কত না 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কি হবে √2, তাহলে √2 কেটে যাবে, সমান কি হবে 10 কেজি, তাহলে কি হবে 10 কেজি। তাহলে দেখো, তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। আর দেখো যাদের মনে হচ্ছে যে এটা ফোর্সের ম্যাগনিটিউডটা বের করতে গিয়ে আমরা কেন সেখানে √অফ লাগালাম, তো সেটা জানতে হলে ভেক্টরে যাও, কারণ প্রত্যেকটা জায়গায় ভেক্টরকে নিয়ে আসা সম্ভব না সবসময়, যতটুকু প্রয়োজন ততটুকুই। নেক্সট কোশ্চেন, একটি বল যার ভর 1 কেজি ড্রপ ফ্রম হাইট, মানে ওপর থেকে ওপর থেকে না 9.8 মিটার ওপর থেকে 9.8 মিটার ওপর থেকে ফেলা হলো। এরপর মেঝেতে পড়ার পর আবার 4.9 মিটার উপরে বলটি উঠল। তবে যদি কন্টাক্ট between ball and ground is 0.5,
দেখো বলেছে যে একটি বল যার ভর কি না 0.1 কেজি, সরি 1 কেজি, এবং কি 9 মিটার উপর থেকে কি বলটাকে কি নিচে ফেলা হলো, মানে এরপর নিচে পড়ার পর আবার কি বলটা 4.9 মিটার উপরে উঠলো। তবে যদি বল এবং মেঝের স্পর্শের সময় যদি 0.1 সেকেন্ড হয়, মানে কন্টাক্ট ফোর্স বিটুইন বল এন্ড গ্রাউন্ড ইজ যদি 0.1 সেকেন্ড হয়, তবে ঘাত বল এবং গড় বল নির্ণয় করো ওই বলটির উপর। তাহলে কি না কোশ্চেনে বলেছে যে একটি বলকে, একটি 1 কেজি ভরের বলকে কি নিচে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, যখনই ফেলা হলো তখনই কি বলটা কত কত উপর থেকে না 9.8 মিটার উচ্চতা থেকে বলটাকে ফেলা হলো, এবং ফেলার পর বলটা কি করলো না বলটা আবার কত 4.9 মিটার উপরে উঠলো। মানে যেমন যে যে খেলার যে রবারের বলগুলো হয় সেগুলোকে ছাড়লে কি হয়, সে আবার একটা টাইমে কি পড়ার পরে ড্রপ হয়ে আবার উপরে আসে কত মিটার না 4.9 মিটার আসলো। এবং এই সময় বল এবং মেঝের সংস্পর্শের সময় যদি কত না 0.1 সেকেন্ড হয়, তবে ঘাত বল এবং গড় বল নির্ণয় করো ওই বলটির উপর। তাহলে দেখো কি চেয়েছে না ঘাত বল মানে ইম্পালস অফ ফোর্স চেয়েছে। ইম্পালস অফ ফোর্স মানে আচ্ছা এখন ঘাত বল সম্পর্কে কি জানি, এটাকে আই দ্বারা প্রকাশ করা ইম্পালস। আই সমান কি জানি না চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি এম ভি মাইনাস ইউ, তাই তো, এটাই। আচ্ছা, তবে ওই গড় বল নির্ণয় করো। আচ্ছা, এখন কি করবে না গিভেন ডেটা যেটা আছে সেটা আগে লেখো। না এই গিভেন ডেটা গুলো দেওয়া আছে যে তার ভর কত 1 কেজি, তাহলে এম কত না 1 কেজি 9.5 মিটার উপর থেকে, তাহলে H1 মানে প্রথমে যখন আমি ধরলাম যে এটা ধরলাম যে 9.8 মিটার উপর থেকে প্রথমে ফেলা হবে, এরপর কি মেঝেতে পড়ার পর আবার 4.9 মিটার উপরে উঠলো, তার মানে কি H2 সমান কি 4.9 মিটার উপরে উঠলো। তবে যদি বল এবং মেঝে স্পর্শের সময় যদি 0.1 সেকেন্ড হয়, আচ্ছা টি যদি 0.1 সেকেন্ড হয়, তবে ঘাত বল এবং গড় বল নির্ণয় করো। ঘাত বল মানে এই যে আই এবং গড় বল মানে এর মধ্যে ফোর্স নির্ণয় করো। আচ্ছা, সবার আগে কি বের করতে হবে না সবার আগে বের করতে বলেছে যে ঘাত বল নির্ণয় করো। আচ্ছা, ঘাত বল সমান আমরা কি জানি না ইম্পালস সমান কি জানি চেঞ্জ ইন মোমেন্টাম। আর চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি এম ভি মাইনাস ইউ, তাহলে কি হ্যাঁ সেটাই এম ভি মাইনাস ইউ। তাহলে এখন দেখো আমার এখানে কি দেওয়া আছে না ওই বস্তুটার ভর দেওয়া আছে, কিন্তু কিন্তু আমার কি চাই, আমার ভি মাইনাস ইউ চাই। তাহলে আমি এখন কি করব যে ভি মাইনাস ইউ এর মান আমার কাছে আসবে। দেখো যদি আচ্ছা তাহলে কি হলো ঘটনাটা যদি ভালোভাবে বোঝাতে চাই, যে এই একটা বল, এই বলটাকে কি এটা একটা বল কত কেজি ভরের না 1 কেজি ভরের বল, এই 1 কেজি ভরের বলটাকে কি নিচে ফেলা হলো, হলো কত উচ্চতা থেকে, এটা 1 কেজি ভরের বল কত উচ্চতা থেকে ফেলা হলো না 9.8 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, কত 9.8 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। আচ্ছা, এরপর কি হলো, এরপর এই বলটি পড়ার পরে মানে এইখানে পড়ার পরে বলটা আবার কি হলো, আবার কি উপরে উঠলো, উপরে উঠে কোথায় গেল না 4.9 মিটার গেল, 4.9 মিটার। তবে ঘাত বল এবং গড় বল নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি করব, তাহলে কি সূত্র লাগাবো, যে সূত্র লাগালে আমি তার কি প্রাথমিক এবং অন্তিম গতিবেগটা পাবো, কি লাগাবো, কোন সূত্র লাগাবো। দেখো একটাই সূত্র আমি এখানে লাগাতে পারি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। আচ্ছা, এখানে ভুল করেও কেউ আবার এ করবে না যে 2AS। দেখো এই সূত্রটা ছিল তো নরমাল জানি কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS, এটা কি এটা যখন উপর থেকে নিচে পড়ে তার
তার সূত্র হলো, সরি নিচে যখন আনুভূমিকভাবে থাকে তখন তার সূত্র, কিন্তু এখানে যেহেতু বলটা উপর থেকে ড্রপ হচ্ছে তাহলে সেখানে কি এর জায়গায় কি হবে জি আর এস এর জায়গায় কি হবে এইচ। আচ্ছা তাহলে এখানে বসাও, প্রথমে কি ভি স্কোয়ার, ভি এর মানটা আমি যদি চাই যে প্রথমে ভি এর মানটা বের করবো তাহলে কি হবে, তাহলে ভি স্কোয়ার সমান কি হবে ইউ স্কোয়ার, কি ইউ স্কোয়ার তো নেই, ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার জিরো এখানে ধরলাম আমি, 2gh 2 ইন্টু 9.8 ইন্টু কি এইচ এর মান কত না 9.8 মিটার, সমান কি হবে না সমান আসবে যে ভি সমান আমি যদি পুরোটাকে সলভ করে দেখি যে 9.8 রুট 2 হলো। দেখো সাধারণ জিনিস কেন না ভি আছে, দেখো দুটো 9.8 দুটো 9.8 দুটো 9.8 এর জন্য একটা 9.8 আর 2 এর জন্য রুট 2, সাধারণ জিনিস। তাহলে কি আসলো কি 9.8 রুট 2। আচ্ছা প্রথম ক্ষেত্রে কি হলো না, প্রথম ক্ষেত্রে যখন আমি করলাম তখন দেখলাম যে এর মানটা এটা, এবং অ্যাজিউম করলাম যে প্রথম যখন উপর থেকে নিচে পড়লো, একটা জিনিস কি অ্যাজিউম করলাম যে বলটা যখন উপর থেকে নিচে পড়লো তখন কি হলো না, তখন আমি সেটাকে মানলাম কি পজিটিভ, আর যখন নিচে থেকে উপরে রিবাউন্ড হলো তখন আমি কি করবো সেটাকে নেগেটিভ ধরবো। তাহলে কি আবার দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh হলো। আচ্ছা এখন তাহলে মানটা বসাই আমি, এখন আমি তার কি অন্তিম গতিবেগটা কি জিরো ধরবো, জিরো ধরার পর কি ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে ইউ স্কোয়ার মানটা আমাকে বের করতে হবে, তাই তো ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কতটা রিবাউন্ড না এইচ টু 4.9 মিটার, তাহলে কি 4.9 মিটার। এখন ইউ সমান কি হবে, ইউ সমান আসবে যে রুট ওভার অফ 9.8 হোল স্কয়ার সমান কত আসবে না 9.8 হলো। তাহলে এখানে আসলে কি ইউর মানটা 9.8, তাহলে এখানে কি দেখো ভি এর মানটা পেয়ে গেলাম কত না 9.8 রুট 2 আর ইউ এর মানটা কত পেলাম যে 9.8। আচ্ছা এখন চেঞ্জ ইন মোমেন্টামের ক্ষেত্রে কি না সরি ইম্পালস, যেহেতু ইম্পালস চেয়েছে তাই তো, মানে ঘাত বল ইম্পালস, যেহেতু ঘাত বল চেয়েছে সেক্ষেত্রে কি করব না ভি মাইনাস ইউ হলো। আচ্ছা এটা কেন করলাম তার কারণ, আচ্ছা এখানে আমি এটাকে এম ফেল বাইরে এম ভি মাইনাস ইউ। আচ্ছা দেখো এখানে দেখো কি আমি এমটা তার ইম্পালসের দরুন কি নরমাল ইম্পালসের দরুন এমটা এখানে থাকলো, এবার ভি মাইনাস ইউ কেন না প্রথমে আমি অ্যাজিউম কি করেছিলাম যে যখন উপর থেকে নিচে পড়লো বলটা তখন কি ছিল সেটা পজিটিভ, এরপর যখন নিচে থেকে উপর হলো সেটাকে আমি কি করলাম যে নেগেটিভ। দেখো প্রথমে আমি পজিটিভ ধরলাম, তারপরটা কি আমি নেগেটিভ ধরলাম, দেখো তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এম সমান কি হবে সরি তাহলে কি হবে এম ভি প্লাস ইউ হয়ে যাবে। তাহলে ভি প্লাস ইউ মানে ভি এর মান আসছে তোমার 9.8 রুট 2 আর এম এর মান কত আছে 1 ইন্টু 9.8 রুট 2 প্লাস 9.8 হলো। তাহলে এটা যোগ করে যেটা আসবে সেটাই কি পাবে, সেটা হবে কি তার ইম্পালস বা ঘাত বল। আচ্ছা গড় বল যদি নির্ণয় করতে বলে, গড় বল নির্ণয় করতে বলে কি করবে না, যেহেতু ফোর্স সমান কি জানি ইম্পালস বাই টাইম মানে ঘাত বল বাই সময়, তাহলে এখানে বসাবে ঘাত বলের মান বসাবে, ঘাত বলের মান তো বেরায়নি। আচ্ছা যাই হোক এখানে ঘাত বলের মানটা তোমরা যোগ করে বের করবে, বের করার পরে এখানে দেখো যেহেতু বল বের করতে গেলে, আচ্ছা এখানে একটা কনসেপ্ট কি আমরা কি জানি বল বের করতে গেলে এম ইন্টু এ সবসময় লাগে তাই তো, কিন্তু যেহেতু আমরা কি জানি আই সমান এফ ইন্টু টি,
তাই তো। তো সেক্ষেত্রে আমি কি করলাম, এফ সমান আই বাই টি বসালাম, তাই তো। সেই কারণের জন্য কি ফোর্স সমান কি আসলো, ঘাত বল বাই সময়। দেখো আইটা কি বোঝাচ্ছে, ঘাত বল, আর টিটা কি সময়। তো এখানে তোমরা এটাকে যোগ করে উত্তরটা বের করে কমেন্ট বক্সে গিয়ে জানাবে কত অ্যান্সার আসলো। তাহলে এই হলো আজকের মতন আমাদের কোশ্চেন। হয়তো আরো একটা লেকচার হতে পারে, অনেক কোশ্চেন করাতে হবে, তো হয়তো আরো একটা পার্ট আসবে। তো তোমরা সঙ্গে থাকো, এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে এসে জানাও যে বুঝতে পেরেছো বা ভালো লেগেছে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট লেকচারে।